বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় নেই কোনো আইন বা বিধি। ফলে প্রতিষ্ঠানগুলো নিজেদের ইচ্ছে মতো সেবা মূল্য নির্ধারণ করে তা রোগীদের কাছ থেকে আদায় করে থাকে। এতে হয়রানি ও ভোগান্তির শিকার হন রোগীরা। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, শিগগিরই সব ধরনের সেবা মূল্য ঠিক করে দেবে সরকার। দেশের রোগীদের একটি বড় অংশ সেবা নেয় বেসরকারি হাসপাতালে, অথচ আইন ছাড়াই চলছে দেশের 25,000 বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যারা পয়সা আলা তারা এসব বড় বড় মেডিকেলে চিকিৎসা করতে পারে, আমাদের মতো অসহায় আমরা তো পারি না। রক্তের গ্রুপ নির্ণয়ের খরচ 10 থেকে 20 টাকার মধ্যে হলেও হাসপাতাল ভেদে আদায় করা হয় 200 থেকে 700 টাকা পর্যন্ত। বেড ভাড়া, আইসিইউ ভাড়া, রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষার ফি নির্ধারণেও নেই কোনো নিয়ম। একই মানের হাসপাতালে একই ধরনের সেবার মূল্য আলাদা। হেলথের আমরা অনুমোদন নিয়ে সেবা দিচ্ছি, সরকারি নিয়ম কানুন উল্লেখ নেই যে এই রেটে সেবা দিতে হবে, উল্লেখ নাই। ইউনাইটেড অ্যাপোলো এদের চার্জ স্কোয়ার, এদের চার্জ ভেরি ভেরি হাই, দ্যাট শুড নট বি। কিছু হাসপাতাল আছে তাদেরকে সাথে নিয়ে, তাদের মেইন লোকদেরকে সাথে নিয়ে তাদেরও একটু ডিসকাস করা উচিত যে হোয়াট শুড বি দি প্রাইস। হাসপাতাল পরিচালনায় 1982 সালে একটি আইন করা হয়, যেখানে সর্বনিম্ন 5 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 600 টাকায় নির্ধারণ করা আছে 105 ধরনের সেবা মূল্য। বর্তমানে এই আইনের প্রয়োগও নেই, আর আধুনিকায়নেও সক্রিয় নয় স্বাস্থ্য অধিদপ্তর। 1982 আইন তো জনগণের পরিপন্থী ছিল না, তাহলে ওই আইনটাই শুধু রেটের ব্যাপারটা আমরা 82-তে যে জিনিসটার দাম ছিল যা, সেটা কিন্তু 2019-এ কিন্তু মাল্টিপল টাইমস তার ইনক্রিজ করছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, রোগীর হয়রানি বন্ধ ও টেকসই স্বাস্থ্যখাত গড়তে সেবা মূল্য নির্ধারণে কাজ করছে সরকার। টেস্টের সার্ভিস চার্জ, বেডের সার্ভিস চার্জ, ডাক্তার ভিজিট করলে সার্ভিস চার্জ, এই সবগুলোই আমরা দেখব, এবং যাতে জনগণ যাতে ভালো সার্ভিস পায়। স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালের মান ও সেবার উপর ভিত্তি করে ঠিক করে দেয়া হবে সেবা মূল্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।